তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো শুভমন গিলকে নিয়ে। পাঞ্জাবের ভয়াবহ বন্যায় হৃদয়ভঙ্গ। লাগাতার অতি ভারী বৃষ্টির জেরে বন্যার কবলে পাঞ্জাব। জলের নিচে চলে গেছে পাঞ্জাবের কিছু এলাকা, যেখানে পাঞ্জাবের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়ানক বন্যা বলেও অনেকে মনে করেছেন। এই ভয়াবহ পরিস্থিতি দেখে মন ভেঙেছে ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার শুভমন গিলের। তার মধ্যে বিপর্যয় থেকে উত্থানের বার্তা দিয়েছেন তিনি। অন্যদিকে আফগানিস্তানেও ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে আফগান ক্রিকেটাররা। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় টেস্ট দলের অধিনায়ক লিখেছেন, পাঞ্জাবের ভয়াবহ বন্যা দেখে আমার মন ভেঙে গেছে। পাঞ্জাবের সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে শক্তিশালী থেকেছে। এর থেকে আরও আমরা উঠে দাঁড়াবো। ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য আমার প্রার্থনা রইল, মানুষের পাশে আছি, এটাই জানালো শুভমন গিল। তো বন্ধুরা, সামনেই এশিয়া কাপ। তারই আগেই এরকম পরিস্থিতিতে শুভমন গিল জানিয়েছে যে এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমি দাঁড়িয়ে রয়েছি এবং তাদের জন্য প্রার্থনা করছি, তারা খুব শীঘ্রই এই বিপদ থেকে উঠে আসবে। রিপোর্টে বলেছে, বিগত 37 বছরের মধ্যে একটা গুরুতর পরিস্থিতি কখনো তৈরি হয়নি। পাঞ্জাবের ভয়াবহ এই বন্যায় 1000-এরও বেশি গ্রাম জলের নিচে চলে গিয়েছে। এখনও পর্যন্ত 29 জনের মৃত্যু হয়েছে। গৃহহীন লক্ষাধিক মানুষ। নষ্ট হয়ে গেছে হাজার একর জমির ফসল। বন্যায় বেহাল অবস্থা হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর ও উত্তরাখণ্ডেরও। লাগাতার ভারী বৃষ্টির জোরে বন্যা সতর্কতা জারি করেছে দিল্লি ও হরিয়ানায়। বিপদসীমার উপর দিয়ে বইছে এই যমুনার জল। তো বন্ধুরা, এরকমই পরিস্থিতিতে সকলের পাশে থাকা উচিত। আগামী 4 সেপ্টেম্বর দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবে ভারত। 9 সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। দিলীপ খেলবে ঠিক করেই অসুস্থতার কারণে তা খেলতে পারেনি শুভমনরা। তাছাড়াও উত্তর কলকাতার প্রবল বর্ষণের কারণে ঠিকমতো প্র্যাকটিস করতে পারছিল না তারা। তাই সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষা দেওয়া এবং ট্রেনিং দুটো কাজ সারছেন। তার মধ্যে পাঞ্জাবের এই বন্যা পরিস্থিতি নিয়ে বার্তা গিলের যে আমি তোমাদের পাশে আছি, এবং ভগবানের কাছে তিনি প্রার্থনা করছেন যেন কোনো রকম বিপদ না হয়। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। আর ভিডিওটাকে ভাইরাল করে দাও।